সারা বছর শুধু ভোটের রাজনীতি করলে চলবে না, বরং মানুষের সেবায় নিয়োজিত থাকতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে মানব সেবায় ব্রতী হয়েছেন দক্ষিণ হাওড়ার বিধায়ক নন্দিতা চৌধুরী। সামনেই শারদ উৎসব। এই উৎসবে সকলের মুখে হাসি ফোটাতে প্রান্তিক মানুষের মধ্যে শাড়ি বিতরণ করা হয়। রবিবার গণেশ শেখ লেনে প্রায় 1500 মহিলাদের শাড়ি উপহার করা হয়। এদিন বিধায়ক নন্দিতা চৌধুরী জানান, বিধায়ক হবার পর থেকেই এই সামাজিক কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তিনি। আগামী দিনেও তিনি এই কাজ মানুষের জন্য করে যাবেন, এমনটাই জানান। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মানুষের পাশে থেকে কাজ করেন বিভিন্ন ভাবে। এখন একটা যে এই বন্যা পরিস্থিতি উনি মোকাবিলা করছেন, যেভাবে আমরা তার কণামাত্র করতে পারবো না, তবুও আমি চেষ্টা করলাম দক্ষিণ হাওড়ায় যে কিছু মানুষকে যদি নতুন বস্ত্র উপহার দিতে পারি, তাতে একটা তো খুশি আনন্দ আমরা উপভোগ তাতেও করি। সারা দক্ষিণ হাওড়ার মানুষ যারা আমার সঙ্গে আছেন আজকে এই বস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে, আমার সঙ্গে যারা আমার টিম দক্ষিণ হাওড়া যারা সকলে, আমার ব্লক প্রেসিডেন্ট থেকে শুরু করে যেখানে যে আছেন সকলে মিলে আমরা একসাথে এটা একটা বস্ত্র প্রদানের মাধ্যমে আনন্দ উপভোগ করছি। আজকে আমরা 1,500 থেকে 2,000 মানুষকে, মানে এখানে হয়তো 1000 খানেক মানুষ এসছেন, কিন্তু আমি 1,500 মানুষ এসছেন, কিন্তু আরো 500-600 আমি প্রত্যেক কলোনি গুলোতে পাঠিয়ে দিয়েছি, কারণ অনেকে অনেক দূর থেকে আসতে পারেন না। তো হ্যাঁ, আমি বিধায়ক হওয়ার পর থেকে আমি এই অনুষ্ঠানটা করছি। এটা যেহেতু পুজো আসছে, সকলের মনে একটা আনন্দ, বিশেষ করে মেয়েরা যারা সারাদিন হয়তো কাজ করেন, বাড়িতে করেন কি বাইরে করেন, আমি প্রত্যেকের জন্য এই ভাবনাটা ভেবেছি। 100 বার আমার তো এখানে সকল ধর্মের সমন্বয়, সবাই আসছেন এখানে। না মানে কি বলবো, এই যে একটা উৎসবের আনন্দটা কিন্তু সবাই উপভোগ করে, যে কোনো ধর্মের মানুষও। আমি ছট পুজোতেও একটা অনুষ্ঠান করি, যেটা দক্ষিণ হাওড়ায় হয়, খুব বড় করেই হয়। আর এখানে এখন মানে আমার এখানে সত্যি কথা বলতে কি সব ধর্মের মানুষই আজকে এসেছেন উপহার নিতে। 100 বার উৎসব, এই শারদীয়ার উৎসব হচ্ছে আমাদের সব থেকে বড় উৎসব। এটাতে তো আনন্দ তো আছেই সবার মনে। আর দেখুন, অনেক বাড়িতে পুজো হয়, যারা মানে আমার নিজের শ্বশুরবাড়িতে 200 বছরের পুজো দিত, আমাদের সাহস নেই বলার যে আমরা পুজো করবো না, আর কারোরই সেই ইচ্ছেটা নেই। হ্যাঁ, ঘটনাটা ঘটেছে, অত্যন্ত দুঃখের ঘটনা, কিন্তু দেখুন তা বলে কত মানুষের রুজি রোজগারের হাত দেওয়ার কোনো অধিকার আমাদের কারোরই নেই। আমরা সেজন্য আমি নিজে খুব আনন্দের সঙ্গে এই শারদীয় উৎসব পালন করব। আমি শান্তির বার্তা দেবো। সত্যি কথা বলতে কি, কিছু ব্যক্তি, কিছু মানুষ, কিছু দল একটা বিচ্ছিরি ভাবে ডিস্টার্ব করছে সবকিছু। এটা তো বোঝা যাচ্ছে, বাংলাকে ডিস্টার্ব করছে, সবাই অনেককেই ডিস্টার্ব করছে, অনেক এলাকাকে ডিস্টার্ব করছে। আমি চাইবো সবাই জিনিসটা বুঝুক এবং মানুষের পাশে, বাংলার মানুষের পাশে থেকে তারাও কাজ করুন না। ভালো কাজ করতে তো কোনো খারাপ কিছু না। এই ধরনের অন্য ধরনের কাজ করে কি লাভ হচ্ছে বলুন? মুখ্যমন্ত্রী সবার জন্য ভাবেন সকাল থেকে রাত্রি অবধি, এবং উনি বাংলার মানুষকে যথেষ্ট খুশি রেখেছেন, এবং বাংলার 10 কোটি মানুষের জন্য একা মুখ্যমন্ত্রী যথেষ্ট, আর কারোর দরকার নেই। সকল বাংলার মানুষ ওনার পাশে আছে। এটা তো বছরই আমাদের সকলের প্রিয় নেত্রী, আমাদের দক্ষিণ হাওড়ার বিধায়ক, কারণ তিনি প্রত্যেকটা মানুষের অত্যন্ত কাছে। যে বার্তাটা মমতা ব্যানার্জি, আমাদের প্রিয় নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে বার্তাটা আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় দেন, যে প্রত্যেকটা মানুষের পাশে থেকে সুখে সুখে তাদের পাশে থাকা। উৎসব একটা সম্প্রদায় করলো আর সবাই মিলে আনন্দে পার্টিসিপেট করতে পারলো না, সেইটা যাতে না হয় সেই উদ্দেশ্যেই আমাদের মাননীয় বিধায়ক
যারা সমাজে অর্থনৈতিকভাবে একটু পিছিয়ে পড়েছেন তাদের দিকে সাহায্যের হাতটা বাড়িয়ে দেন, যাতে সকলে মিলে পুজোর সময় নতুন পোশাক পরে এই আনন্দটাকে উপভোগ করতে পারে, এই আনন্দটাকে ভাগ করে নিতে পারে। এই উদ্দেশ্যেই এই অনুষ্ঠানটাকে করা। আমি সৈকত চৌধুরী, ব্লক সভাপতি, দক্ষিণ হাওড়া তৃণমূল কংগ্রেস, ভাইস চেয়ারম্যান, হাওড়া পৌর নিগম। आनंद इस बात का 21 साल থেকে আমাদের বিধায়ক, দক্ষিণ হাওড়ার বিধায়ক, সর্বজনপ্রিয় আমাদের নন্দিতা চৌধুরী মহাশয় যে উদ্যমে দক্ষিণ হাওড়ার কাজকর্মগুলো করছেন, প্রত্যেকটা সামাজিক, প্রত্যেকটা মানুষের মন জয় করে নিয়েছেন। আজকে 2021 সাল থেকে 22, 23, 24 পর পর প্রত্যেকটা মানুষের পুজোর উপহার তাদের হাতে হাতে পৌঁছে যায়। এছাড়া সমস্ত রাস্তাঘাট, নাগরিক পরিষেবা সমস্তটা কিন্তু দিদির কোনো কিন্তু প্রচার নেই। দিদি কিন্তু সব সাইনপত্র এসে দিদি কাজগুলো কিন্তু করে যাচ্ছেন। আমরা দিদিকে পেয়ে আগামী দিনে আবার চাইবো 2024-এ দিদি আসুন, দক্ষিণ হাওড়াকে আরো ভাবে উন্নততর করে তুলুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। দেখুন, দুর্গাপুজো সবাই আনন্দ উৎসব করে, কিন্তু সব থেকে ভালো লাগে যখন আমাদের দক্ষিণ হাওড়ার বিধায়ক মানুষের চোখের জল মুছাবার জন্য যে আজকে যে উৎসবটা করছে, প্রতিটা মানুষের মুখে হাসি ফোটাবার জন্য, সেই জন্য আমরা খুব গর্ববোধ করি। কেননা আমরা যেমন আমাদের নেত্রী মমতা ব্যানার্জিকে পেয়েছি দিদি হিসাবে, তেমনি আমরা দক্ষিণ হাওড়াতেও নন্দিতা চৌধুরীকে পেয়েছি বলে আমরা নারী শক্তি বিশাল আকার ধারণ করেছি। এবং প্রতিটা কোনায় কোনায় দিদি কখনো বলে না তুমি আমার দলকে সাপোর্ট করো বলে তুমি আমার না, দিদি প্রতিটা মানুষকে বলে আমার দিদি, আমার বোন, আমার ভাই, আমার দাদা, আমার নিজের দক্ষিণ হাওড়া। এই যে নিজের দক্ষিণ হাওড়াটা বলে, এতে সত্যি আমরা খুব আপ্লুত। কেননা এইরকম বিধায়ক আমরা পেয়েছি বলে আজকে আমরা স্বাধীনভাবে দক্ষিণ হাওড়া হেঁটে চলে বেড়াচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ হাওড়া যেখানে জল নেই সেখানে জল দিদি পৌঁছে দিচ্ছে। আমরা এসে দিদিকে বলছি দিদি মানুষের পরিষেবা ওইখানে ওরা পায়নি, দিদি সঙ্গে সঙ্গে সেই কাজটা করছে। আজকে আপনারা অলিতে গলিতে যাবেন, আলোকিত হয়ে গেছে, কেউ বলতে পারবে না আমার এলাকা অন্ধকার হয়ে রয়েছে। এটাই হচ্ছে আমাদের বিধায়ক। দুর্গাপুজোতে যেভাবে দিদি সমস্ত ধর্ম নিয়ে, যে ধর্ম যার যার উৎসব সবার, এটা কিন্তু প্রমাণ হলো আজকে সমস্ত ধর্মের লোক কিন্তু এসে আজকে এই বস্ত্রদানে উপস্থিত হয়েছে। দক্ষিণ হাওড়ায় যেভাবে সমস্ত আমরা মহিলারা একত্রিত হয়ে যেভাবে দিদি আমাদের নিয়ে চলেছেন এবং উন্নয়নের কাজের সঙ্গে সঙ্গে সবার পাশে মানে কিসে আনন্দ হবে, কিসে মানুষ ভালো থাকবে, মহিলারা কিভাবে আনন্দে থাকবে, এইটা যদি সবসময় দেখেন, এটা কিন্তু বিশেষত্ব ওনার। এর জন্য আমরা দিদির সঙ্গে সব সময় চলছি। আমরা চাইবো দিদি যেন আবার ফিরে আসেন এবং 26 সালে আমরা দিদিকেই চাইবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা এই বার্তা পৌঁছে দিতে চাই। কারণ দক্ষিণ হাওড়ার উন্নয়ন দিনে কিন্তু যেখানে আলো নেই, রাস্তা নেই, জল নেই, সমস্ত জায়গাটা উনি চিন্তা করেন এবং আমরা যখন যাই আমরা কিন্তু সেই সমস্ত কাজ ওনার কাছ থেকে পাই। তাই জন্য দক্ষিণ হাওড়া সব সময় নন্দিতা চৌধুরীকে চাইবে, নন্দিতা চৌধুরীকে নিয়ে আমরা দক্ষিণ হাওড়ায় এগিয়ে চলবো।